হ্যালো এভরিওয়ান, সুস্মিতা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি সকাল সকাল সাজগোজ রেডি হয়ে পড়েছি। কেন, চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে আমার জীবনে একটি বিশেষ দিন। আজ হচ্ছে আমার 7 মাসের স্বাদ। সবাই মিলে আমার এবাড়ি ও বাড়ি সবাই মিলে তোড়জোড় করে প্রস্তুত সকাল থেকে। এখানে সমস্ত রকম ভাজা, মিষ্টি আর ঠাকুরের প্রসাদ যেখানে যেখানে পুজো দেওয়া হয়েছিল সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে আমার মা আর শাশুড়ি মা। এই যে আমার শাশুড়ি মা আমাকে ঠাকুরের প্রসাদ আগে খাইয়ে দিয়ে ভালো করে যেখানে যেখানে আমার নামে পুজো দেওয়া হয়েছিল সেখানে সেখানে খাইয়ে প্রসাদ এনে ঠাকুরের খাইয়ে দিয়ে ভালোভাবে আশীর্বাদ করে তারপরে এই যা নিয়মকানুন থাকে সব কিছু করে নিল। তারপরে আমার মাও ঠাকুরের প্রসাদ নিয়ে খাইয়ে সব কিছু নিয়মকানুনগুলো করে নিল। তো আমাদের বাড়িতে 7 মাসের স্বাদ দেওয়া হয় বাপের বাড়ি থেকে, মানে আমার ওই বাড়ি থেকে। তো আমার মা, বাপি, ভাই আরও সবাই এসেছিল আমাদের এই বাড়িতে। তারপরে আমি আস্তে আস্তে মা যে যা সব নিয়মকানুন বলছিল সেগুলো আমি পালন করে খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে বলে না একটা ছোট বাচ্চাকে নাকি কোলে বসাতে হয়, তো এই যে আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা ছিল তাকে কোলে বসিয়ে নিয়ে তারপরে যা যা আরও সব খাবার টাবার সব কিছু ছিল সেগুলো আমাকে আমার শাশুড়ি মা সুন্দর করে খাইয়ে দিল। এবারে তারপরে এই যে মা আমার শাশুড়ি মাকে বলছে যে এটা করতে, ওটা করতে, সেটা করতে। আর মা আর শাশুড়ি মা দুজন মিলে, তারপরে ছোটো মা, তিনজন মিলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিল। তো নিয়মকানুন তো, স্বাদের নিয়মকানুন তো মেয়েদেরই করতে হয়, তাই না? আর এই দিনটা সব মেয়ের কাছেই একটা স্পেশাল দিন। তো একটা নতুন প্রাণকে সৃষ্টি করা, তো যাই হোক, সেটা খুব সামান্যতর ব্যাপার নয়, অনেক কষ্ট করে অনেক কিছু করে হয়। এই যে সমস্ত কিছু করে মা যেরকম যেরকম আমাকে শিখিয়ে দিচ্ছিল সবটাই আমি করলাম। তারপরে মা আমাকে একটা গিফট দিল। যাই হোক, এগুলো নাকি নিয়মের মধ্যে পড়ে। মা একটা গিফট দিল, দিয়ে এবার আমি তো সকাল থেকে সেরকমভাবে কিছু খাইনি, তো আমি ওর মন দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। কী করবো, একটু খিদে খিদেও লাগছিলো, যাই হোক অল্প স্বল্প খেয়েছিলাম। তারপরে যা যা স্বাদের যা জিনিসপত্র ছিল খাওয়া দাওয়ার সবটাই খেতে আরম্ভ করে দিলাম। 7 রকম মিষ্টি, 7 রকম ভাজা, চাল কড়াই ভাজা, ফল, তারপরে আরও যা সব নিয়মকানুন খাবারের মধ্যে পড়ে সব কিছুই আমাকে দিয়েছিল। আমি আমার মনের মতো করে আস্তে আস্তে বসে বসে ধৈর্য ধরে খাচ্ছিলাম। এখানে 7 রকম ভাজাতে ছিল, চপ, সিঙ্গারা, আরও নানা রকম ভাজা। তো আমি এত কিছু জানি না, যা যা এনেছিলো সব কিছু আমি বসে বসে আস্তে আস্তে খাচ্ছিলাম। তো এই যে এখানে আরও অনেক সবাই ছিল, আমার 2 পরিবারের লোকজন সবাই ছিল। তো আমি মনের মতো করে খেয়ে দিয়ে, এই যে আমার পাশে একটা ছোটো বাচ্চা আছে, বলে না বাচ্চাকে নিয়ে নাকি বসে খেতে হয়, যে দুদিকে আমার 2টো ছোটো বাচ্চা আর তাদের পাশে আমার মা বসে আছে। মা আমাকে শিখে শিখে দিচ্ছিলো, এটা করবি, ওটা করবি, বাচ্চাদের এটা করতে হয়, বাচ্চাদের সেটা করতে হয়। তো সেরকম অনুযায়ী আমি শুনে শুনে সেরকম অনুযায়ী করছিলাম। তো আমাদের 2 পরিবারের সবাই খুব খুশি। যাই হোক, আমিও খুব খুশি। প্রথমবার মা হওয়ার মতো ফিলিংস, সেটা কি আর বোঝানো যায়? অন্যরকমই একটা অনুভূতি। সব কিছু নিয়ে সাধ্যের খাওয়া দাওয়া আমার একটা টাইমের মধ্যে কমপ্লিট হলো। তো আজকে যেহেতু সবাই এসেছিলো, আজকে সব কিছু রান্না আমার শাশুড়ি মা একা হাতে করেছিল। এখানে হবে আজকে চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের সর্ষে পাবদা দিয়ে ঝাল, তারপরে আছে এখানে কাতলা, দই কাতলা, কাতলা কালিয়া, সমস্ত কিছু হবে। সবাই মিলে জোগাড়যন্ত্র করে সকাল থেকে রান্নারও তোড়জোড় হচ্ছে। এখানে নারকেলের দুধ বার করা হয়েছে। চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ তো মাস্ট, তাই না? সেই জন্য রেডি করে নিয়ে যাচ্ছে। আর এখানে রান্না তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। কাতলা মাছ ভাজা শুরু হয়ে গেছে, শুক্তো হবে, শুক্তো সমস্ত রকম সবজি টবজি ভাজাও হয়ে গেছে, আর পাবদা মাছও ভাজা হয়ে গেছে। সমস্ত কিছু রেডি সেডি করে নিয়ে রান্নাঘরে সকাল থেকে চলছে তোড়জোড়। রান্নাও রেডি, কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এখানে আছে গরম গরম ভাত, আর এখানে পাবদা মাছের ঝালগুলো তোলা হচ্ছে, আমের চাটনি, শুক্তো, সবাই এসেছেন, সবাইকে তুলে তুলে দেওয়া হচ্ছে। তা আমার শাশুড়ি মায়ের হাতের শুক্তো হচ্ছে সব থেকে বেস্ট আমার খাওয়া। তারপরে এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো রান্না একা হাতেই করেছেন। তারপরে এই চিংড়ি মাছের মালাইকারি হবে, তার জন্য চিংড়ি মাছগুলো একটু হালকা না করার মতো ফ্রাই করে নিচ্ছিল হালকা হাতে। এখানে ছোটো মা সবাইকে খাবার দেওয়ার জন্য সব খাবার তুলছে। এই যে চিংড়ি মাছের মালাইকারি রেডি। যাই হোক, আমাকে আজকে তো কিছু ভাত আরে খেতে ছিল না, এই যেখানে পুচকে দুটো বসে পড়েছে খেতে।
ওরা ওদের মনের মতো করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে সমস্ত রকম খাবার সাজিয়ে আমার বাপি, ভাই, তারপরে আমার এ বাড়ির লোক সবাই মিলে বসে পড়েছে একসাথে। আমার শ্বশুরমশাই, আমার দেওর, তারপরে আমার হাজব্যান্ড সবাই একসাথে বসে পড়েছে খেতে। তো ওদেরকে খাবার টাবার সবাই মিলে সার্ভ করা হচ্ছিলো। মা, ছোটো মা, ওরা, মা, আমার শাশুড়ি মা সবাই করছিল। আমি তো আর কিছু করতে পারবো না, ওরা সবাই সব রকম করেই করছিল। সবাই একসাথে টেবিলে খেতে বসেছে, মজাটাই আলাদা। আর সব শেষে মা, ছোটো মা আর আমার ওই মা, দুই মা, ছোটো মা সবাই একসাথে তিনজন মিলে খেতে বসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি রাতে। এই যে রাতের ময়দা মাখা হয়ে গেছে, পনির হয়ে গেছে। আজকে হবে লুচি, চিলি পনির, আরও একটা তরকারি, তার সাথে তো মিষ্টি, চাটনি সবই আছে, পাঁপড় টাপড়। এই যে পনির ভাজা হচ্ছে, পনিরের হবে চিলি পনির। পনির ভাজা, এখানে ক্যাপসিকাম কাটা হয়েছে। আর এই যে এখানে পটল আলু তরকারি রেডি হয়ে আগে থেকেই হয়ে আছে, কিছুক্ষণ আগে থেকেই হয়ে আছে। তারপরের দিন সকালে মুড়িতে অনেক কিছু মেশানো হচ্ছিল, যত রকম ভাজা, যত রকম সব কিছু যা যা থাকে না, সমস্ত কিছু মিশিয়ে সবাইকে দেওয়া হচ্ছিল। এখানে ঝুড়ি ভাজা, তারপরে এই কি বলে এটা, তেলে ভাজা যায় কিছু একটা হবে, সমস্ত কিছু ভুট্টা ভাজা, বাদাম, নানা রকম কড়াই, সব কিছু একসাথে একটা বড় জায়গাতে মিশিয়ে নিয়ে একদম বেশ কাটি ভাজা, আরও অনেক 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 কিছু ভাজা, সব কিছু নামতে এই মুহূর্তে মনে পড়ছে না, মিশিয়ে নিয়ে রেডি হয়ে আমরা একটু টেস্ট করছিলাম। তারপরে এই যে দেওয়া হচ্ছে চিড়ে ভাজা, ছোলা ভাজা, সমস্ত কিছু দিয়ে একসাথে সবাই মিলে মাখিয়ে নিয়ে সবাইদের দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এরকম বেশ মিক্স সমস্ত কিছু থাকলে তো টেস্টি আলাদা খেতেই লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগছিলো খেতে। এই যে সব কিছু হাতে করে মিশিয়ে নিয়ে, গুঁড়িয়ে নিয়ে, আরও যা যা ছিল অনেক কিছু নিয়ে ভালোভাবে মাখানো হচ্ছিল। ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এই যে আরও বেশ কিছুটা দিয়ে, যাতে একটু কালারফুল দেখতে লাগে, আর টেস্টটাও খুব ভালো আছে। তো আজকে আমার 7 মাসের স্বাদটা কেমন হলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও। তো চলো এখন টাটা, তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো। টাটা।